একজন ব্যক্তি যদি মারা যায়, এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা খাওয়ানো হয়, এই খাবারটা কে খেতে পারে? কে খেতে পারে? কথা বলেন, কে খেতে পারে? ফকিরা, মিসকিন খেতে পারে, ইয়াতিম খেতে পারে। এখন আপনি যে ঘোষণা দিলেন আগামী 3 দিনের দিন 3 দিনের আয়োজন, আগামী 40 দিনের দিন 40-এর আয়োজন, এই 3 দিনের দিন বা 40-এর দিন কয়জন ফকির থাকে আর কয়জন মিসকিন থাকে? ইমাম সাহেব 5,000 টাকা বেতন পায়, ইমাম সাহেব কি ফকির? মসজিদের সভাপতি সাহেব তার বিশাল ইনকাম, সে কি ফকির? এলাকার মেম্বার সাহেব তার একটা বড় ডিমান্ড, তিনি কি মিসকিনের কাতারে আছে? তাহলে আপনি ওই জিলাপি খেলেন কেন? আমার কথা বুঝেন না মনে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? মসজিদের মধ্যে একদিন দেখলেন জিলাপি দিচ্ছে, এখন আপনি এক দরজা দিয়ে বের হয়ে আবার আর এক দরজা দিয়ে জিলাপিটা নিলেন। এখন আপনি জানেন এটা রুহের মাগফিরাতের জিলাপি, কেন আপনি কি ফকির? আপনি কি মিসকিন যে আপনি ওই জিলাপি আর মিষ্টি খেলেন? আমার কথা বুঝেন না মনে হয়। কথা কিন্তু আমি সহজে বলতেছি। আপনি যদি ফকির না হন, আপনি যদি মিসকিন না হন, আপনার কি ওটা খাওয়া জায়েজ আছে? তাহলে এই যে 3 দিনের দিন 3 দিনের আয়োজন, 40 দিন 40-এর আয়োজন, বা জীবনে একবার কুলখানির আয়োজন যেগুলা করা হয়, আর সমাজের মানুষ যেগুলা সুন্নাত মনে করে আমল করে, এগুলা সব বিদআতের অন্তর্ভুক্ত। সুতরাং এই বিদআত হলো পরিত্যাজ্য। আপনার বাবা মারা গিয়েছে, আপনি দান সাদাকা করবেন, আপনি খাওয়াতে পারেন, দিন নির্ধারণ করার দরকার নাই। আপনি খাওয়াতে পারেন, এতিমখানে 100 জন এতিমকে খাওয়াই দেন, আপনি খাওয়াতে পারেন, আপনি মিসকিনদেরকে খাওয়াই দেন, আপনি দান করতে পারেন বাবার নামে, মসজিদে দান করে দেন। কিন্তু দিন নির্ধারণ করে এলাকার সবাইকে ফকির মিসকিন বানিয়ে আপনি যে জিলাপি বা আপনি যে কিছু খাওয়ালেন, এটা এই খাওয়াটা তার জন্য জায়েজ নেই, আর আপনি যেটা বাস্তবায়ন করলেন এটা বিদআত হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, কুলখানির আয়োজন করা, 40-এর আয়োজন করা, 3 দিনের আয়োজন করা, এটা আপনি সুন্নাত মনে করে যে করলেন, এটা স্পষ্ট বিদআত। শরীয়তে এগুলার কোনো স্থান নাই। যদি আপনি এগুলা পরিত্যাজ্য আপনার সমাজ থেকে না করেন, বন্ধ আপনার সমাজে না করেন, তাহলে আগামীর প্রজন্ম কিন্তু এই বিদআত কন্টিনিউ করবে, এই বিদআতের মাঝে এসে চলমান থাকবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান থাকতে হবে।